আপনার কথা আমার ভালো লাগে নাই, আপনার চেহারা আমার ভালো লাগে নাই, এই জন্য বাধা দিয়েছি। কি বলে শুনলেন ম্যাডাম, আমার চেহারা নাকি খারাপ? আরে হাজার হাজার মেয়ে আমাকে প্রেমপত্র লেখে, সেই চিঠির বস্তা মিউনিসিপ্যালিটির ট্রাক দিয়ে সরাতে হয়। কারেক্ট বীরু? অর্ডার অর্ডার অর্ডার। এবার আমি ফটিক চাঁদ মোল্লা সাহেবকে কিছু বলার অনুমতি প্রার্থনা করছি। অনুমতি দেয়া হলো। আচ্ছা, আপনার মেয়ের জামাতাকে দেশে আনার কথা কে বলেছে? ওই বীরু দেশ আনার কথা বলেছিল। তখন কি জানতাম তার মনে এই উদ্দেশ্য ছিল? ক্রিমিনালদের মনের ভাব বোঝা খুবই কঠিন। ফটিক চাঁদ মোল্লা তার আশ্রিত লোকটির বিরুদ্ধে মিথ্যে বলার কথা নয়, ইয়োর অনার। ইয়োর অনার, আমি তার দৃষ্টান্তমূলক শাস্তির আদেশ প্রার্থনা করছি। আমি কিছু বলতে চাই। না উকিল সাহেব, না, আর বলা বলে দরকার নাই। পলাশের যুদ্ধ শেষ হয়ে গেছে। জজ সাহেব, আমি দোষ স্বীকার করে নিলাম। আপনি আমার সাজা দেন। সাক্ষ্য প্রমাণাদির উপর ভিত্তি করে আসামি বীরুকে দোষী সাব্যস্ত করা হলো, তাই অত্র আদালত আসামি বীরুকে 302 ধারা মোতাবেক যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করলো। ইয়োর অনার। দাঁড়া, তুই উকিলকে কিছু বলতে দিলি না কেন? এতদিন না করলে তো অনেক কিছু বুঝতেন, আজ যে বুঝবেন না এইটা তো বুঝি নাই। পথের মানুষ ঘরে থাকলে কি আর জেলে থাকলে কি? আপনাকে দুইটা অনুরোধ করবো। বল। আমার লেগে চিন্তা করে শরীরটা খারাপ করেন না, আর ভুলেও জেলখানা আমার দেখতে যান না। আপনার অসুস্থ শরীরটা দেখলে আমার বড় কষ্ট হইব। আমি নির্দোষ প্রমাণিত হইয়া আপনার বাড়িতে আসবো।